ভাই সে সিগারেট মিষ্টি তো মনে নেই। সিগারেট ছাড়া গাঁজা খাতে আইছিস তুই? এই খবর একটা সিগারেট দে। তা ওট ওট চল বাড়ির দিক যাই, ঘরের মধ্যে বেশি খাওয়া না, আমার ঘরে চল। হ্যাঁ চল। চেয়ারম্যান সাহেব আর কিছু হবে না তো? ওরে আমার বাবু খায়, একসাথে আমরা খাই, চল দিন। তাহলে তো স্যার এই দেখেন চেয়ারম্যানের ছেলে ওই গাঁজা করে আমার মেরি মদ কুমারি কি করি রে। হ্যালো, এই খোকা, তুই আমাদের এই আম বাগানের জমিতে একটু আয় তো, এক্ষুনি এক্ষুনি আসতে হবে এখানে। আব্বা বলেন। এই স্যার বলতেছে তুই নাকি গ্রামে ছোট ছোট ছেলিকে দে সিগারেট নিয়ে আসিস, মদ খাইস, গাঁজা খাইস, মানুষের হাতের থেকে টাকা কাড়ি নিস জন মজুরি মানুষের কাছ থেকে, এগুলো কি ঠিক? আয়, কথা বল। ও কসম মদ্দি, আমি তো মলাম বাড়া, এসব আবার আব্বার কিরা বললো। কানে একটা ছড় মারবো, কথা বলিস না কেন? আমি তো কিছু করিনি, কিচ্ছু করিস নি? কিছু করিনি। কিরা বিয়াদবের কথা শুনতে যাও স্যার, শুনতে যাও। সবই তো শুনতে পাচ্ছি। তাহলে ডাকি, ডাক দাও। এই সেক্রেটারি এদিক নিয়ে আসো ওকে। এবারে এসো বাপ্পার, এবারে এসো। বলতো এর সামনে। তোমার কদিন আমি কিছু কইছি? কি কইস তোমার কও? দেখেন স্যার, দেখেন দেখেন স্যার, রেখে যে দাঁড়া, সুজাই দাঁড়া, বলো এবার। এবার বলো। এই 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 আমরা সে ছেলি এ সোয়ার করে আমার কাছে টাকা না, স্যার শান্ত কাছে টাকা আছে স্যার। ওর গায়ে এই চুল গুইতি তো চুল গুচ্ছে, আমি ওর গায়ে ভালো করে বলতে শুনতে দাও, বলো। স্যার ও থেকে ছোট ছোট সেলিব্রিটিতে স্যার সাহেব একদম ঠিক, একদম ঠিক। না আমি কিছু করতে নাই। দে আমি দেখি আমার আমার স্যার স্যার দেখি গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, এসব পরিবারে আমরা ছেলি স্যার চেয়ারম্যান সাহেব। কে প্রমাণ হয়েছে এটা? তাহলে এখন কি তোমার ছেলের কি শিক্ষা দিবা না আমরা দিব, বলো। তুই কি ভালো হবি? আমি তো ভালোই আছি, তারপর কি ভালো? বেয়াদব, তুই ভালো আছিস? এই গপ্পার চাচা কি বলে, কথাগুলো কি সত্যি? কথা বল, সত্যি? হ্যাঁ। শুনেন দারোগা সাহেব, আপনি ওর নিয়ে যান। আমার এই বাপ দাদাগের 70-80 বছরের আমি আর করবো না, আমাকে দাও। এই তুমি সুজাও। এই আমার বাপ দাদাকে 70-80 দাদা, বছরের মাসির দাও। চেয়ারম্যানই ঐতিহ্য আমি সামান্য এক সন্তানের জন্য হারাতে চাইনি। আপনি আপনার আইনের অনুযায়ী যে হিসেবে শাস্তি পাওয়ার প্রাপ্য সেই হিসেবে শাস্তি ওনার দেনকে দেন। ওকে নিয়ে চলো।